আসসালামু আলাইকুম আব্বা। আমি আপনার একটা মেয়ের নালিশ নিয়ে আসলাম। সে আমার খেদমত করে না, ভালো করে আমার কথা শোনে না। আমি খুবই কষ্টের ভিতরে আছি আব্বা। আপনার মেয়েকে আপনি একটু বোঝান। আচ্ছা মুক্তা, তোমাকে আমি কত করে বললাম তুমি অন্তত তোমার স্বামীর খিদমতটা করবে, তার কথা শুনবে, কিন্তু তুমি কি করছো বলো? হ্যাঁ আব্বা, আমি জানি, কিন্তু শামীম যা বলছে তা মোটেও ঠিক না। আমি শুধু কি করব, সারাদিন অফিসে থাকি, বাসায় আসি, রান্না করে আমি ক্লান্ত হয়ে শুয়ে পড়ি। আমার জানা মতে আমার এমন কিছু আমি করি না, কিন্তু স্বামীর খিদমতটা আমি আব্বা ঠিক মতো করতে পারি না। আমি কি করবো আব্বা বলো? আচ্ছা ঠিক আছে মুক্তা, এবার শেষবারের মতো বলে দিচ্ছি, একটু পরিবারের সাথে একটু সময় দিবে, ঠিক আছে? আর এক কাজ করবে, তোমার অফিসের যে ওয়ানার মামুন ভাই আছে না, ওনাকে বলবে অন্তত তোমাকে যেন 4টার ভিতরে যেন ছেড়ে দেয়। 4টার ভিতরে যদি ছেড়ে দেয় তাতে হবে কি, একটু সময় দিতে পারবে পরিবারের সাথে, একটু টাইম দিতে পারবে, ঠিক আছে? তাতে আর কোনো ঝগড়া আর রাগারাগি কোনো হবে না, ঠিক আছে? বলে দিলাম। আচ্ছা বাবাজি, তুমি এরপর থেকে আর কমপ্লেন পাবে না, ঠিক আছে? তোমার ঠিকই খেদমত করবে, তোমার সাথে ঠিকই মুক্তা টাইম দিবে। এবার যদি কোনো উল্টাপাল্টা মুক্তা করে আমাকে তুমি বলবে, ওর আমি হাড্ডি গুড্ডি ভেঙে ওর হাতে ধরাই দেবো, ঠিক আছে আব্বা? ঠিক আছে আব্বা। আমি খুব খুশি হলাম আব্বা, আপনি আমার মেয়েকে ঠিক আল্লাহ দেন না, খুবই সাহায্য করেন। ঠিক আছে ঠিক আছে, আর কোনো কমপ্লেন যদি হয় আমি ঠিক আপনাকে বলবো। এই মুক্তা, এবার চলো বাসায়।